এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রজাদের দাবি অনুযায়ী আপনি দয়া করে আমার কন্যার নামকরণ করুন। আমাকে এভাবে অপমান করার মানে? নামকরণ তো মাতুলের অধিকার। রানী হওয়ার পর তুমি তো দেখছি কোনো নিয়মই মানছো না পদ্মা। বুঝেছি, ইচ্ছা করে জনসমক্ষে আমাকে অপমান করার জন্য এই সন্ন্যাসীকে দিয়ে কন্যার নামকরণ করাতে চাই, আর মানুষের দাবি বলে সেই বিষয়টাকে অন্যদিকে ঘোরাতেও চাই। বেশ, আমি আর অপমানিত হবার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি এক্ষুনি এই স্থান ত্যাগ করবো। দাদা, দাদা শোনো, রাগ করো না দাদা, আমার কথাটা একবার শোনো। এমন দিব্য পুরুষ যখন আজ আমার কন্যার কপাল জোরে এখানে উপস্থিত হয়েছেন, তখন তাকে দিয়েই আমার কন্যার নামকরণ করানো যুক্তিযুক্ত কিনা তুমিই বলো। এমন মহাত্মাকে তো আমরা বারবার পাবো না, তাই না? হে মুনিবর, আমার কন্যার নামকরণ করুন মুনিবর। এই সর্বসুলক্ষণা কন্যাকে স্পর্শ করলে দেহে মনে যতই জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, সব কেমন যেন শীতল হয়ে যায়। তাই আমি এ কন্যার নামকরণ করলাম শীতলা। শীতলা, জয় রাজকন্যা শীতলা, জয়। শীতলা, ও রাজকুমারী শীতলা, এবার আমাকে বিদায় দিন। আপনার মঙ্গল হোক। মঙ্গল হোক। আপনারা দয়া করে সারিবদ্ধ হয়ে দাঁড়ান, তারপর একে একে আপনারা রাজকন্যা দর্শন করে যাবেন। আজই আমার হাতে নিহত হবে ওই রাজকন্যা। চলে মহাসম্ভব। সর্বমর্ত সব উথাল পাথাল আজ চারিদিকে ছড়ায় কান্নার সুর, জড়া আবার কোন দুর্যোগের মধ্যে পড়তে চলেছে গন্ধর্বপুর? আপনারা শান্ত হন, দয়া করে উতলা হবেন না। মহারাজ ঠিক কথা বলছেন, আপনাদের উতলা হওয়ার কিছু নেই। আপনারা সারিবদ্ধভাবে একে একে এসে রাজকুমারীর দর্শন করুন। আসুন আপনারা, আসুন।
সহদেব, হ্যাঁ মা। লোকটির বোধহয় পায়ের সমস্যা আছে, ও বেশিক্ষণ শাড়িতে দাঁড়াতে পারবেন না, একটু দেখো তো বাবা। হ্যাঁ মা, দেখে তো খুব দুর্বল আর অসুস্থ মনে হচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। আপনি আপনি সামনের সারিতে এগিয়ে আসুন। আসুন আসুন আমার সঙ্গে আসুন। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আমি তো এটাই চাইছিলাম। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? আসুন আসুন। এইটুকু শিশু কিনা আমাকে বিনাশ করবে? ওকে আমি এখনই শেষ করে দেব। আমি ভাবছিলাম এই বুঝি অনুষ্ঠানটাই পণ্ড হয়ে গেল। আপনি বোধহয় ভুলে গেছিলেন, স্বয়ং দেবী মহামায়ার অংশ হল দেবী শীতলা। দেবী শীতলা স্বয়ং যেখানে উপস্থিত, সেখানে অনুষ্ঠানে বিঘ্ন ঘটবে এমন কথা আপনার মনে উদয় হলো কেন দেবরাজেন্দ্র? ক্ষমা করবেন দেবাদিদেব, তবে পরিস্থিতি এমন প্রতিকূল হয়ে গেছিল যে সত্যিই মনে হয়েছিল এই অনুষ্ঠানে বাধা পড়বে। আমি অস্বীকার করছি না, আমার দেবী শীতলার প্রতি আস্থা সাময়িক ধাক্কা খেয়েছিল। পরিস্থিতি প্রতিকূল হলেই যদি কারোর প্রতি বিশ্বাসে চিড় ধরে থাকে, তাহলে সেটাকে আর যাই হোক বিশ্বাস বলে না, সেটাকে বলে কারুর প্রতি সাময়িক ভাবনা। একজন প্রকৃত ভক্তই একমাত্র তার দৃঢ় বিশ্বাসে ভর করে থাকে, যে বিশ্বাস থেকে সে নিজেকে অগ্নিতে সমর্পণ করতেও দ্বিধাবোধ করে না। কারণ ভক্তের বিশ্বাস থাকে তার ইষ্ট দেবতা ঠিক সময় আসবেন তাকে রক্ষা করতে। দেবীর প্রতি সাময়িক বিশ্বাস হারানোয় আমি সত্যিই লজ্জিত, অনুতপ্ত দেবাদিদেব। আমায় আপনি ক্ষমা করবেন। প্রণাম দেবাদিদেব।